আসসালামু আলাইকুম। নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য মজাদার একটি নাস্তা, পুঁইশাকের পাকোড়া। ছোট বড় সবাই পছন্দ করবে। যে বাচ্চারা শাক খেতে চায় না তাদেরকেও অনায়াসে খাওয়াতে পারবেন। একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা, চাইলে হাতের কাছে জিনিস দিয়ে এক্ষুনি বানাতে পারবেন। পুঁইশাকের পাতা নিয়েছি শুধু, যতটা মিহি করে কুচানো সম্ভব ঠিক ততটা মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপরে এখানে স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করব না, দিয়ে দিয়েছি কুচনো ঝাল। বাসায় যদি বাচ্চারা থাকে তবে এই ঝালের ব্যাপারে সতর্ক হবেন। গুঁড়া ঝাল অথবা সামান্য গোলমরিচের গুঁড়া অথবা কম ঝাল দিয়ে, যাতে বাচ্চাদের গালে ঝাল না লাগে। এবার অর্ধেকটা রসুন কুচি, যেটাতে একটি সুন্দর ফ্লেভার আসবে, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এটা বাড়ানো কমানোর উপরে কিন্তু স্বাদটা নির্ভর করছে। বেশি হলে কিন্তু টেস্টটা বেশি লাগে। এরপরে সব কিছু একসাথে খুব সুন্দর করে কচলে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে। ঝাল, পেঁয়াজ, লবণ, আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি, গুঁড়া ঝালও দিইনি। একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করেছি এবং খেতে কিন্তু খুব মজা এবং অথেন্টিক একটা রেসিপি। তো এটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে চটকে ম্যাশ করে নেব যতখানি সম্ভব। পাতার মধ্যে যে জলীয় অংশটা আছে এটা কিন্তু বেরিয়ে আসবে। আর ঝাল পেঁয়াজ দিয়ে এটা পুরো মাখা মাখা হয়ে যাবে, এর মধ্যে টেস্টটা কিন্তু চলে যাবে। তো এই জন্য এটাকে একটু সময় নিয়ে ধীরে ধীরে মাখাতে হবে। খুব অল্প সময়ের কাজ। হাতের কাছে যদি পাতা থাকে আর ঝাল পেঁয়াজ কুচিয়ে নিয়ে মাত্র 10 থেকে 15 মিনিটে এই খাবারটা তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু রোজার সময় ইফতারিতেও করা যায়, তাছাড়া বিকালে চায়ের নাস্তাও করা যায়। বাইন্ডিংয়ের জন্য আমি হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি, অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে দেখব যে এটাতে হয় কি না, না হলে বাকিটা দিব। তো এটাতে আমার বেসন কম পড়ে গেল। এবার বাকি বেসনটা আমি এর মধ্যে দিয়ে নেব। এখানে এখনও প্যাচপ্যাচে পানি রয়ে গেছে, যেই পানিটা শাক থেকে বেরিয়েছে। আমি কিন্তু পাতাগুলো ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম। বাকি বেসনগুলো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব এবং এটাতে কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিং সৃষ্টি করবে। বাইন্ডিংটা খুব ভালো হবে। আমার এই বেসনটা বুটের ডালের বেসন, আপনারা ডাল বাটা নিতে পারেন অথবা যে কোনো ডালের বেসন দিয়ে করতে পারেন। তবে আটা দিয়ে করতে যাবেন না, আটা দিয়ে করলে এটা কিন্তু টেস্ট হবে না। আটা বা ময়দা এটা ব্যবহার না করার চেষ্টা করবেন। বাইন্ডিংটা হয়ে গেলে আমরা চুলায় চলে যাব ভাজতে। আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। হাই ফ্লেমে গরম করে লো ফ্লেমে দিয়ে রেখেছি। এবার হাতের সাহায্যে বল তৈরি করে একটি একটি করে বল আমি এর মধ্যে দিয়ে দেব। তেলটা প্রথম দিকে গরম করে নেওয়ার পরেও কিন্তু একটু জুড়িয়ে নিয়েছি। অত্যাধিক গরম না, মিডিয়াম গরম। দেখলেই বুঝতে পারছেন যে কতটা গরম হতে হবে। একদম উচ্চ তাপে গরম করলে কিন্তু অনেক সময় পুড়ে যাবে উপরটা, আর ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না। তার জন্য মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম টু লো ভলিউমে ভাজতে হবে। হাতে একটা একটা করে বল গড়িয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিতে হবে। আমি কিন্তু এইভাবে দুটি ব্যাচে ভেজেছি। আমি যে পরিমাণ শাকের পাতা নিয়েছিলাম বা শাক নিয়েছিলাম, এতে করে আমার দুইটি ব্যাচে ভাজা হয়েছে। আমি একটি ব্যাচ ভাজা শেয়ার করছি। তো এভাবে করে সমস্তগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে ভাজতে হবে। যেহেতু আমি এর মধ্যে কোনো হলুদ দিইনি বা গুঁড়া ঝাল দিইনি, কালার হতে পারে এমন কিছুই দিইনি, একদম সবুজই হবে। কিন্তু সুন্দর করে মিডিয়াম আঁচে দীর্ঘ সময়ে ভাজার কারণে এটাতে কিন্তু একটা ব্রাউন ব্রাউন কালার আসবে। আর ব্রাউন কালারটা চলে আসলে বুঝতে পারবেন যে এটা কিন্তু খেতে বেশ ক্রিস্পি হয়ে গেছে।
আমি উল্টিয়ে দিচ্ছি। আর এটা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে একদম ডুবো তেলে ভাজলে খুবই ভালো হয়। ডুবো তেলে না হলে আমার মতন এমন পরিমাণ তেল দিতে হবে যে অর্ধেকটা পর্যন্ত ডুবে থাকবে। একদম শ্যালো তেলে ভাজলে কিন্তু টেস্ট ভালো আসবে না, খেতে ভালো লাগবে না, ভেতরে নরম রয়ে যাবে, ভালো লাগবে না। তো এভাবে করে নাড়াচাড়া করে অনবরত যখন এটা একটু শক্ত হয়ে আসবে তখন অনবরত নাড়তে হবে। আর এভাবে অনবরত নেড়ে চারপাশ যতটা সম্ভব ব্রাউন করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু শাক পুড়ে গেলে খেতে খারাপ লাগে। এজন্য মুচমুচে হবে, ব্রাউন কালার হবে, কিন্তু পুড়ে যাবে না। এটাই হচ্ছে ফুলুরির বিশেষত্ব। আর এই ফুলুরি কিন্তু যে কোনো কিছু দিয়ে তৈরি করা যায়, যে কোনো শাক দিয়ে বানানো যায়। বাচ্চাদের খাওয়ানোর জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা কৌশল। তো আমার এখানে ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, একটি ব্যাচ ভাজা হয়ে গেছে। আমি এটা এখান থেকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আপনারা চাইলে ছাঁকনি ব্যবহার করতে পারেন, ছাঁকনি ব্যবহার করে তুলে নিতে পারেন। তো আমার এখানে একটি ব্যাচ ভাজা শেষ, পরবর্তীটি ভেজে নেব। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভিউয়ার্স, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।